হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 208, 209 এবং 210 এর তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে, ছবির চার ধার মুড়ে দেই। বলছে আমার দাদা অনেকগুলো ছবি এঁকেছে, ছবিগুলো খুব সুন্দর। আমি ঠিক করেছি দাদার কিছু ছবি মোটা পিচবোর্ডের উপর আটকিয়ে দেব এবং তার চারধার রঙিন ফিতে দিয়ে মুড়ে দেব। তাই আমি একটি মোটা পিচবোর্ডের উপরে একটি ছবি আটকালাম, ঠিক আছে? বলছে এই পিচবোর্ডের চারধার রঙিন ফিতে দিয়ে মুড়তে কতটা ফিতে দরকার? একটি সুতো দিয়ে পিচবোর্ডের চারধার মেপে দেখি ও ওই প্রতি ধারে দৈর্ঘ্য রং দিই। একটি ধার সুতো দিয়ে মেপে সুতোর দৈর্ঘ্য রং দিই। এইভাবে চারধার মাপার সময় সুতোর দৈর্ঘ্য চারবার রং দিই, ঠিক আছে? এখানে যে সুতোর দৈর্ঘ্যটা মাপবে, রং দেবে, এরকম কিছু একটা বলছে। দেখো মোট 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতো পেলাম। দেখো মোট 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সুতো পেয়েছে। বলছে এই 70 সেন্টিমিটার দৈর্ঘ্যকে আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের কি বলবো? বলছে এই যে 70 সেন্টিমিটার দৈর্ঘ্য টোটাল পেলাম, একে আমরা কি আয়তক্ষেত্রাকার পিচবোর্ডকে কি বলবো? একে বলবো আমরা যে এই 70 সেন্টিমিটার দৈর্ঘ্যকে আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের পরিসীমা বলে। তাহলে আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের পরিসীমা কখন আমরা পাবো, তাহলে বুঝতে পেরেছো? এবার তো কি বলছে, আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের চারদিকের একটা ধার বেশি লম্বা আর অপর ধার কম লম্বা, এদের কি কোনো আলাদা নাম আছে? আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের যে ধার বেশি লম্বা থাকে দৈর্ঘ্য আর অন্য থাকে প্রস্থ বলে। ধরো আমি আয়তক্ষেত্রাকার আঁকলাম, ধরো এই দিকটা বেশি আঁকলাম, ঠিক আছে, এই দিকটা কম আঁকলাম, তাহলে ধরো এইরকম একটা আঁকলাম, তাহলে এইটা হবে দৈর্ঘ্য, এইটা হবে দৈর্ঘ্য, এটা হবে প্রস্থ। আর যদি ধরো আমি এরকম আঁকলাম, ধরো এই দিকে বেশি করেছি, এই দিকে কম করেছি, এরকম করেছি, তাহলে এইটা হবে দৈর্ঘ্য, এইটা হবে প্রস্থ, ঠিক আছে? তাহলে যে দিকটা বেশি মানে লম্বা হবে সেই দিকটা দৈর্ঘ্য হবে এবং তার পরেরটা হবে প্রস্থ, ঠিক আছে? আর মানে যেদিকে দৈর্ঘ্য হবে তার মানে উল্টো সাইডও দেখো এদিকেও একই দৈর্ঘ্য হবে কিন্তু। এবার তো নেক্সট কী বলছে, এবার বুঝলাম আমার এই পিচবোর্ডের চারধার মুড়তে দেখো 70 সেন্টিমিটার দৈর্ঘ্যে ফিতে দরকার, কিন্তু দাদার অন্য ছবিটি বেশ বড়, তাই বড় মাপে পিচবোর্ড দরকার। বলছে সুতো দিয়ে বড় আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের চারধার মাপলাম। বলছে আমি ধরো এখানে 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতো পেলাম, তাই এই বড় পিচবোর্ডের পরিসীমা হবে কি, এই টোটালটাই হবে এর পরিসীমা। এবার দেখো পিচবোর্ডের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? এখানে বলছে দেখো পিচবোর্ডের দৈর্ঘ্য, তাহলে আমি দৈর্ঘ্য ধরলাম 25 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে প্রস্থ ধরলাম দেখো 10 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো, তাহলে দাদা ওই রঙিন দুটো ছবির চারধার মুড়তে আমার মোট, তাহলে দেখো এখানে দুটো দৈর্ঘ্য হবে। দেখো এটাকে দৈর্ঘ্য, এই যে বললাম যে এটা দৈর্ঘ্য হবে, তাহলে এটা ধরো আমি 25 ধরি করি, তাহলে এটাও 25 হবে। আর প্রস্থ এটা যদি 10 হয়, এটা 10 হবে, তাহলে 25 25 50, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 10 10 20 সেন্টিমিটার। তাহলে কত? 50 60 70, তাহলে 70 সেন্টিমিটার হয়েছে। আমি কত টোটাল ধরেছিলাম? তাহলে 70 সেন্টিমিটার ধরেছিলাম, তাহলে 70 সেন্টিমিটার মিলে গেল। এবার দেখো নেক্সট 209 নম্বর পৃষ্ঠা কী বলেছে। বলছে আজ আমরা ক্লাসে নিজেদের কিছু জিনিস টেবিলে কাগজ পেতে রাখবো, আর কাগজে যতটা জায়গা জুড়ে থাকবে পেন্সিল দিয়ে তার চারধার আঁকবো এবং স্কেল দিয়ে তার পরিসীমা মাপার চেষ্টা করবো। তাহলে আমি দেখো এখানে যে এইগুলো আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ মাপছে, এটা তুমি নিজেরা মাপবে। আমি একটা আন্দাজ মতো তোমাদেরকে মেপে দেখাচ্ছি। ধরো আমি ধরলাম যে দৈর্ঘ্য ধরো 1 সেন্টিমিটার, ঠিক আছে? ধরো দৈর্ঘ্য হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য দুটো থাকবে, তো তাহলে 2 যোগ 1, আবার একটা 2 যোগ 1 হবে, তাহলে 2 2 4 5 6, তাহলে কত হবে? 6 সেন্টিমিটার। এটা আমি একটা আন্দাজে হচ্ছি। আবার ধরো এটারও ধরো আমি ধরো বললাম যে দৈর্ঘ্য, এটা মেপে তোমরা দেখবে, ধরো দৈর্ঘ্য ধরলাম যে 3 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য দুটো থাকবে, তাহলে 3 যোগ 3, আর প্রস্থ ধরো দুটো থাকবে, তাহলে 1 ধরলাম, 1 যোগ 1, তাহলে 3 3 6 7 8, তাহলে 8 সেন্টিমিটার। এটা দেখো একই রকমভাবে এখানে কীরকম করেছে দেখো এদিকে 3 সেন্টিমিটার, এদিকে তাহলে এদিকে 3 হলে এদিকেও 3 হবে, আর এদিকে দৈর্ঘ্য 3 হয়েছে, তাহলে প্রস্থ 2, এদিকে 2 মানে এদিকে প্রস্থ 2 হবে, তাহলে টোটালটাকে যোগ করেছে। দেখো দুটো 2 দুটো 3 আছে, যোগ করলে কত হয়? 3 4 5 5 5 10, তাহলে কত হচ্ছে? 10 সেন্টিমিটার। তাই কোনো ছবির সব ধারে দৈর্ঘ্য যোগ করলেই তার আমরা পরিসীমা পাবো। তাহলে পরিসীমা কখন পাবো? কোনো একটা ছবির সব ধারে দৈর্ঘ্য টোটাল যোগ করলে আমরা তার পরিসীমা পেয়ে যাবো। তারপরে দেখো ইমতিয়াজ নিল, তাহলে কী করতে হবে? আমাদের সবগুলো যোগ করতে হবে। তাহলে 4 যোগ 6 যোগ 2, তাহলে 6 4 10 2 12, তাহলে 12 সেন্টিমিটার। এবার তো কী বলছে, মিহির সুতো এবং স্কেল দিয়ে টেবিলের উপরে তলে পরিসীমা মাপলো 360 সেন্টিমিটার। মিহির ঠিকমতো মাপ নিয়েছে নাকি দেখি। বলছে দেখো আমি সুতো এবং স্কেল দিয়ে টেবিলের প্রতিটি ধার মেপে দেখলাম, টেবিলের উপরে প্রতিটি ধারের দৈর্ঘ্য 90 সেন্টিমিটার। দেখো প্রতিটি ধারের দৈর্ঘ্য টেবিলের কত? 90 সেন্টিমিটার। তাহলে কটা আছে এরকম দেখো 1 2 3 90, তাহলে 90 গুণ 3 করলে 9 3
9 27 270 হচ্ছে, তাহলে এদিকে 90 এদিকে 90 এদিকে 90, তাহলে এদিকে কত হবে? এদিকে 90 হবে। তাহলে টোটাল 90টা কত, 4টা আছে, তাহলে 90 সঙ্গে 4 গুণ করো, 4 0 0 9 4 36, কত হচ্ছে 360 সেন্টিমিটার। তাহলে আমরা কী করবো, সবগুলোকে 90কে যোগ করবো, 90 সেন্টিমিটার 90 সেন্টিমিটার 90 সেন্টিমিটার 90 সেন্টিমিটার 9 4 36, 360 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট 210 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, বলছে জমিতে বেড়া দেই। বলছে বর্ধমান জেলার বোরসুর গ্রামে আনোয়ারা বিবির জমি আছে। আনোয়ারা বিবি তার জমির চারধারে বেড়া দেবে। আনোয়ারা বিবির তারে কাছে কিছুটা তার কাটা আছে, ঠিক আছে। বলছে দেখো এখানে দেখো বেড়া দিতে দেখো 13 মিটার, 4 মিটার, 10 মিটার, 20 মিটার। কি বলছে, কিন্তু আনোয়ারা বিবি জমির চারধারে বেড়া দিতে আর কত লম্বা তার কাটা কিনতে হবে, মানে কিনবে দেখতে বলছে। তাহলে আনোয়ারা বিবি তাহলে কত মিটার বেড়া দিতে হবে, এখানে যোগ 13 4 10 20, তাহলে যোগ 13 মিটার যোগ 4 মিটার যোগ 10 মিটার যোগ 20 মিটার। তাহলে এটা তাহলে যোগ করতে হবে। তাহলে 20 10 30 30 30 40 40 আর 4 43 40 45 46, তাহলে কত 46। তাহলে এটা দেখো তোমার আমি যদি এটাকে টোটালি কাউন্টিং করি 13 4 10 20, তাহলে 4 5 6 7 2 3 1 4 কত 47, তাহলে এটা হবে 47 মিটার বেড়া দিতে হবে। এবার তো কী বলছে, আনোয়ারা বিবির কাছে 25 মিটার লম্বা তার কাটা ছিল। তাহলে আমরা কী করবো, 47 থেকে 25টাকে বিয়োগ করলে কত তার কাটা কিনতে পারবো, তাহলে কিনতে হবে পেয়ে যাবো। তাহলে 47 থেকে আমাদেরকে 25টাকে বিয়োগ করতে হবে। 47 থেকে আমি যদি 25 বিয়োগ করি কত হয়, 47 থেকে 25 5 6 7 2 2 2 4, কত 22 মিটার তার কাটা কিনতে হবে। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট কী বলছে, আনোয়ারা বিবির পাশে রামু প্রধান নতুন জমি কিনেছে। তিনিও ঠিক করলেন জমির চারদিকে ঘিরে দিতে হবে। আনোয়ারা বিবি জমির বেড়া দেখে মুকেশ ও নসির ঠিক করলো তাদের নিজেদের জমির তাজে বেড়া দিবে। তাদের কত লম্বা বেড়া লাগবে হিসেব করে দিই। তাহলে আমাদের কী করতে হবে, দেখো সবগুলো যোগ করতে হবে। এখানে যেগুলো আছে সবগুলোর মান দেওয়া আছে, আমাদেরকে জাস্ট যোগ করতে হবে। তাহলে 20 20 40 40, তাহলে 40, এখানে 14 আছে, 14 8 আর 9 8 আর 9, তাহলে আমরা যোগ করে নিই। তোমার 8 9 10 11 12 13 14 9 8 9 9 18 19 20 21 21 1 হাতে 2 4 5 6 7, কত হচ্ছে 71, তাহলে এটা হবে 71 মিটার। দেখো তারপরটা নসিবের জমি, ঠিক আছে, এটা তো আমাদেরকে যোগ করতে হবে। দেখো এখানে দেখো 6 সেন্টিমিটার দেওয়া আছে, এদিকে 6 দেওয়া আছে, মানে এদিকে কত হবে, এদিকে 6 সেন্টিমিটার হবে, আর এদিকে এখানে কত হবে, এদিকে হবে 12 মিটার, ঠিক আছে। এবার দেখো আমাদেরকে পুরোটাকে যোগ করতে হবে। পুরোটাকে যোগ করে দেখে নিই কত হয়, দেখি 18, এখানে আছে 30, আবার 18 8 6 12 আর 10 যোগ করে নিই। 8 8 3 24 25 26 27 28 29 30 31 32 32 8 16 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 32 2 হাতে 3 3 4 5 6 7 8 9 10, কত হচ্ছে 102, ঠিক আছে 102। এটা আমাদেরকে ভালো করে যোগ করলে মানে তো দেখি 18 30 18 30 18 18 30 18 হয়েছে। এবার দেখো 8 6 6 সরি দুটো 6 আছে, তাহলে 8 যোগ হবে, 6 যোগ হবে এর সঙ্গে, 6 যোগ করলে কত হয় 108 হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 108 মিটার পরিসীমা। এটা দেখো একই রকমভাবে আমাদেরকে রামু প্রধানের জমিতে সবগুলো আমাদেরকে যোগ করতে হবে। যোগ করে দেখো 22 মিটার 7 মিটার 7 মিটার 22 মিটার 7 মিটার 7 মিটার, তাহলে যোগ করো। দেখো কটা 7 আছে, 1 2 3 4 7 4 28 29 31 32 32 2 হাতে 3 2 4 5 6 7, কত 72, তাহলে 72 মিটার। তাহলে আমাদের পরিসীমা কী করে পাচ্ছে বুঝতে পেরেছো, চার দিকটা যতগুলো মান দেওয়া থাকবে আমাদের যোগ করতে হবে। দেখো একদিকে দৈর্ঘ্য দেওয়া থাকলে অপর দিকে দৈর্ঘ্য আমরা সহজে কিন্তু বের করতে পারবো, এরকম করে বের করে আমাদেরকে করতে হবে। তাহলে বুঝতে পেরেছো, আজকে তাহলে পরের দিন আমাদের পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিও দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।